হ্যালো ফ্রেন্ডস, আজকে স্পেশাল রেসিপি বানাবো, তাই কলা পাতা ছাড়া চলবে না। আজকে কলা পাতা ছাড়া রেসিপি কমপ্লিটই করতে পারবো না, তাই কলা পাতা অবশ্যই লাগবে। তাহলে চলো শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমেই কলা পাতা হালকা করে সেঁকে নেব, সেখানে আলাদা করে রেখে দেবো। আর আজকের রেসিপির জন্য 4টে পেঁয়াজ মিডিয়াম সাইজে, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আদা কুচি কুচি করে কেটে নেব। 2টো পেঁয়াজ আলাদা করে কেটে রেখে দিলাম, কারণ পেস্ট করতে হবে। আর বাকি 2টো পেঁয়াজ স্লাইটলি ছোটো ছোটো কুচি করে কেটে রেখে দিলাম রান্নার জন্য। আর এখানে ধনেপাতা কিছু কেটে রেখে দিলাম রেসিপির গার্নিশিংয়ের জন্য। আজকে ট্র্যাডিশনালভাবে রেসিপি বানাচ্ছি, তাই সমস্ত কিছু উইথাউট মিক্সার ছাড়া মশলা পেস্ট করে নেবো শিলনোড়াতে। তাই প্রথমে কাঁচা লঙ্কা থেকে শুরু করে টমেটো, পেঁয়াজ, এমনকি আদাও বেশ ভালো করে স্মুথ করে পেস্ট করে রেখে দেবো আলাদা করে, যাতে ট্র্যাডিশনাল টেস্টটা যেন বজায় থাকে। সমস্ত রকম মশলা বাটাবাটি হয়ে যাবার পর এইবার আসি মেন ইনগ্রিডিয়েন্টসে। তাই সবার প্রথমে মাছের ডিম ম্যারিনেট করে দেবো। নুন, হলুদ, কাঁচা লঙ্কার পেস্ট, আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। তারপর সেঁকে রাখা কলা পাতার উপরে একটু তেল ভালো করে ব্রাশ করে দেবো, বা ভালো করে মাখিয়ে নেবার পর মেখে রাখা বা ম্যারিনেট করে রাখা মাছের ডিম বেশ কলা পাতার মধ্যে ছড়িয়ে রেখে দেবো। আস্তে আস্তে কলা পাতা পাতুরির মতো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে রেখে দেবো। এবার বলি আজকে কি রান্না করছি। আজকে স্পেশালি বানাচ্ছি মাছের ডিমের পাতুরির রসা বা ফিশ এগ কারি। কলা পাতায় ভালো করে ফোল্ড করে নেওয়ার পর ফুটন্ত গরম জলে, আমি তো এখানে বয়েল করে নিচ্ছি ঢাকা দিয়ে। তোমরা যদি পারো তো স্টিম করে নিতে পারো। বেশ ভালো করে বয়েল হয়ে যাওয়ার পর জল শুকিয়ে গেছে, তখন পাতুরি তুলে নেব আলাদা একটি প্লেটে। আর সুতোগুলো কেটে আস্তে আস্তে কলা পাতাগুলো খুলে নেব। আর তার সাথে সাথে মাছের ডিমও বেশ ভালো করে স্টিম হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে বেশ ভালো করে। আমার এখানে বয়েল করতে মিনিমাম টাইম লেগেছে 15 মিনিটের মতো। এইবার মাছের ডিমের পাতুরিকে বরফির মতো করে কেটে নেব, বা তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো। আমি এখানে বরফির শেপ দিয়ে দিলাম। এবারে ভালো করে কেটে নেওয়ার পর ওপর দিয়ে ভালো করে ময়দা বা চালের গুঁড়ো কোট করতে পারো। আমি এখানে অল্প করে ময়দা ইউজ করে নিয়েছে। বেশ ভালো করে মাছের ডিমের পাতুরির গায়ে কোট করে নিলাম। আর সর্ষের তেল প্যানে বসিয়ে দিয়েছে, বেশ ভালো করে গরম করে নেওয়ার পর মাছের ডিমের পাতুরি বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে সব একসঙ্গে। আর তাই আজকের এই স্পেশাল রেসিপি পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত সর্ষের তেলেই রেসিপি বানাতে হবে, কারণ সর্ষের তেলের টেস্টেই আজকের রান্নার টেস্ট বাড়বে। আর তার সাথে সাথে আমার এখানে মাছের ডিম বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, একদম পুরো লাল লাল করে ভেজে তুলে রাখবো আলাদা করে। আবারও একবার সর্ষের তেল ঢেলে বেশ ভালো করে গরম করে নেব। আর আগে থেকে সেদ্ধ করে রাখা লম্বা করে কেটে রাখা আলুর টুকরো বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো আলাদা করে। আর ওই তেলেই ফোড়ন দেব গোটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নেওয়ার পর বেটে রাখা পেঁয়াজের পেস্ট আর নুন দিয়ে ভালো করে কষে নেব। পেঁয়াজ ভালো করে কষে নেওয়ার পর 1 চামচ আদার পেস্ট আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার পেস্ট আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষে নেওয়ার পর লাস্টে দেবো একটা টমেটো পেস্ট। আর আজকের এই মাছের ডিমের পাতুরি রেসিপিতে কোনো রকম রসুন পড়বে না। আর এখানে স্পেশালি টেস্টের জন্য ঘি, গরম মশলার কোনো ব্যাপারই নেই। ঘি, গরম মশলা, রসুন ছাড়াই আজকে মাছের ডিমের পাতুরি রেসিপি তৈরি করছি। মশলা যখন বেশ ভালো করে কষা হয়ে যাবে, তখনই ভেজে রাখা আলু দিয়ে বেশ ভালো করে কষে নেবো। আর অল্প করে জল দিয়ে দেবো। গ্রেভি যখন ফুটে উঠবে তখন ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে রেখে দেবো। বেশ শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। আর এর মধ্যে কেউ যদি চাও তো ভেজে রাখা ডিম দিতে পারো, কিন্তু আমি এখানে ভেজে রাখা ডাইরেক্ট ডিম দেবো না। আগে থেকে থালায় ভাজা ডিম সাজিয়ে রেখেছি, ভাজা ডিমের ওপর দিয়ে সুন্দর করে গ্রেভি ঢেলে দেবো, তার ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে গার্নিশিং করে দেবো। আর তার সাথে সাথে তৈরি হয়ে গেল ফিশ এগ কারি বা মাছের ডিমের পাতুরির রসা। আর এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। চলো আজ তাহলে আসি, টাটা, বাই বাই।